রানীর কাছে এসে রানীকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী চলে এসেছিল বাজারে, আর তখন ম্যাক্সিমাম বাজারটাই করা হয়ে গেছে। রানী মনে মনে বলে, আমাকে আরও কিছুক্ষণ এখানে কাটাতে হবে যাতে পিকলুদার একটা খবর পাই, কারণ এই জায়গাটাতেই আমি পিকলুদাকে দেখেছিলাম। কিন্তু পুষ্পাদিকে কি করে আটকাবো? এরপরেই পুষ্পা বলে, এই তো সব কিছু বাজার হয়েই গেছে, চলো তাহলে এবারে বাড়ির দিকে যাই। তখনই রানী বলে, দাঁড়াও, মাছ মাংসটা যাওয়ার সময় নিতে হবে তো। আমি না ওই শপিং মলের ফ্রোজেন মাছ মাংস নেব না, কারণ ওগুলো খাওয়াও খুব একটা ভালো না। বাজারের কিছু টাটকা টাটকা সবজি তো নিয়েইছি, আর মাছ মাংসটা নিলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো। এই পুষ্পাদি, সামনেই একটা কচুরির দোকান আছে, খাবে? চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি। পুষ্পা বলে, খিদে আমার পেয়েছিল ঠিকই, কিন্তু আমি এখন এসব খাবো না। আরে দাদাবাবু চিন্তা করবে, তার থেকে বরং চলো তাড়াতাড়ি ফিরে যাই। রানী বলে, আমার না কিছু জিনিস কেনার আছে, আমি ওই জিনিসগুলো একটু কিনে নিই, তুমি একটু অপেক্ষা করো, তারপরেই আমরা ফিরে যাব। পুষ্পা বলে, কেন আমাদের ওদিক থেকে পাওয়া যাবে না সেই জিনিসগুলো? রানী বলে, না গো, পাওয়া গেলে তো হয়েই যেত, আমি নিজেই কিনে নিয়ে আসতাম, কিন্তু পাওয়া যাবে না, তুমি একটু অপেক্ষা করো না, বেশি সময় লাগবে না। এর মধ্যেই রানী ঠিক করে যেভাবেই হোক দুর্জয়কে ওই ভিডিওটা দেখাবে, শেষ চেষ্টা একটা করবে রানী। আর এর মধ্যেই অর্গানাইজারদের সাথে কথা বলছিল দুর্জয়, আর বলে, দেখুন আপনারা সবটা দেখে শুনে রাখবেন, আপনারা সবটা বুঝে শুনে নেবেন, আর তো কিছু থাকে না তাই না, টাকাটা তো আপনারা ভালোই পাবেন এর জন্য। তখন তারা বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এরপরে দুর্জয় বলে, এই যে অনিশা, কোনো অসুবিধা হলে এর সাথে কথা বলে নেবেন, ঠিক আছে? তখনই ওরা বলে আচ্ছা। এরপর বেরিয়ে যায়। দুর্জয়কে অনিশা বলে, শোন না জয়, তোর সাথে আমি যাই, তোকে আগে একটু গুছিয়ে দিয়ে আসি, তুই তারপর না হয় একা একা থাকিস। তোকে ওখানে পাঠিয়ে না আমারও খুব চিন্তা হবে, জানিস তো? তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। হ্যাঁ আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু আমি তো বাসি, আমার তো উচিত তোর কেয়ার করা, তুই আমাকে একটু নিয়ে চল। কিন্তু জয় তখন বারণ করে আর বলে, না না, তোকে নিয়ে যাওয়া যাবে না। আরে বাবা, তুই এদিকটা সামলা না, আর আমি ওদিকটা ঠিক সামনে নিতে পারবো। এইটুকু জিনিস যদি নাই পারি তাহলে আর কি করলাম। আর শোন, কোনো রকমের কোনো হেল্প লাগলে অবশ্যই বলবি, আমি ভিডিও কনফারেন্সে সবটা সামলে নেব। কিরে, বুঝেছিস? অনিশা তখন বলে, হ্যাঁ বুঝেছি। এর মধ্যেই রানী চলে এসেছে নার্সিংহোমে, একটু একটু করে এগিয়ে আসে দুর্জয়ের কেবিনের দিকে। আর ঠিক তখনই অনিশা হোঁচট খেয়ে দুর্জয়ের গায়ের উপর গিয়ে পড়েছে। রানী এই দৃশ্যটা দেখার পর জাস্ট চমকে যায় আর বলে, তার মানে অনিশাদির সাথে তুমি ভালোই আছো দুর্জয়? কখনো একবারও মনে হলো না যে তুমি খারাপ আছো আমার আর দুনির জন্য? তুমি যখন শূন্যস্থান ভরিয়েই ফেলেছো, তাহলে আর আমি তোমার জীবনে কেনই বা ফিরে আসবো? আমি শুধু এটাই চাই তুমি ভালো থাকো, সবসময় এটাই চেয়েছি, এখনও এটাই চাইবো, তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো। আমি আর কোনো দিন তোমার জীবনে ফিরবো না। অনিশা দিকে যখন ভালোবেসেছো, অনিশা দির সাথেই না হয় থাকো। এর মধ্যেই জয় বলে, আরেকটু হলেই তো পড়ে যাচ্ছিলিস, আমি না ধরলে একদম পড়ে যেতিস। আর তখন রানী ঠিক সেই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে চলে গেছে। এর মধ্যেই জয় বলে, যাই হোক তুই সবটা সামনে নিস, আমি পরে দেখে নেব। এর মধ্যেই রানী এসেছে এটাই মনে মনে ভাবতে থাকে দুর্জয়। রানীকে এক ঝলক দেখেও ছিল, তার জন্য আরও বেশি করে নার্সিংহোমে ছোটাছুটি শুরু করে আর বলে, রানী রানী তুমি কোথায়? আমি দেখেছি তুমি এসেছো। আসলে রানীকে দেখে নিয়েছিল এক ঝলক, সেই জন্যই আরও বেশি করে শিওর যে হ্যাঁ রানী এসেছে। এরপর রানীকে খুঁজে পায় না, রানী সেখান থেকে চলে যায় ডিরেক্ট বাড়িতে। আর তারপর আদিত্যবাবু বলে, আমি না এরকম কাজ করলে আপনাকে এখানে রাখতে পারবো না, বুঝতে পেরেছেন তো? কোনো কাণ্ডজ্ঞান নেই, এইভাবে যদি টাইমের কাজ টাইমে না করেন তাহলে আমার পক্ষে আপনাকে রাখা ইম্পসিবল। যান, আপনার যা যা কাজ আছে সেরে নিন। এরপরে রানী বুঝতে পারে ভুল হয়ে গেছে, কিন্তু রানী এটাও বলে আর কখনো এই ভুল হবে না। এদিকে ডক্টর চক্রবর্তীর কাছে চলে গেছে রানীর হাজব্যান্ড দুর্জয়। আর দুর্জয় তখন বলে, এই মেয়েটা এসেছিল দেখুন তো আপনার পেশেন্টের সাথে। তখনই ডক্টর চক্রবর্তী বলে, হ্যাঁ বন্দনা চৌধুরী তো আমার অনেক দিনকার পেশেন্ট, আর তার সাথে এসেছিল এই মেয়েটা। তখনই দুর্জয় বলে, আচ্ছা আপনি আপনার পেশেন্টের ঠিকানাটা দিতে পারবেন? তখনই ডক্টর চক্রবর্তী বলে, আমার কাছে তো নেই, রিসেপশনিস্ট থেকে চেয়ে নিন, উনি দিতে পারবে। আর এরপর রিসেপশনে ফোন করে ওনার কাছ থেকে ঠিকানাটা চেয়ে নেয়। তখনই দুর্জয় মনে মনে ভাবে, কি ব্যাপার হলো, রানী এনাদের বাড়িতে কি করছে? জানতে হচ্ছে আমাকে। শেষ চেষ্টা আমি একটা করে দেখবো রানী, কেন তোমার আর আমার মধ্যে এত ভুল বোঝাবুঝি, কেন এত দূরত্ব? আমি
আমার মেয়ের জন্য একবার শেষ চেষ্টা করব, ব্যাস এটুকুই জানি আমি। এর মধ্যেই রানী তো রান্না করতে শুরু করছে, আর রান্না করতে করতে দুর্জয়ের কথাটা মনে পড়ে গেলে কড়াইতে হাত লাগলেই ছ্যাঁকা খেয়ে যায়। পুষ্পা তখন বলে, এই দেখি দেখি দেখি, দেখেছো, তোমাকে বারবার বলছিলাম সাবধানে করো, রান্না বান্না করার অভ্যাস মনে হয় একদমই নেই, তাই না? আদিত্যবাবু বলে, কি হয়েছে কি হয়েছে, তখন দেখি চিৎকার করলেন যে। আর তখনই রানী বলে, কিছু না, ওই হাতে একটু ছ্যাঁকা লেগে গেছে, এই আর কি। আদিত্যবাবু বলে, কোথায় দেখি, কোথায় ছ্যাঁকা লেগেছে? রানী তখন বলে, এইটুকুই তো লেগেছে, অসুবিধা হবে না। তখনই রানী বারবার করে হাত সরাতে চায়। আদিত্যবাবু বলে, মাকে এই সময় একটা ওষুধ দেওয়ার ছিল, দিয়েছো? রানী বলে, আমি তো এক্ষুনি যাচ্ছিলাম, আমি গিয়ে দিয়ে আসছি। এরপর ওষুধটা দেওয়ার পরেই রানী তো চলে আসে। আর তারপর আদিত্যবাবু বলে, তোমাকে যে এত বারবার করে বলছি হাতটা দেখাচ্ছ না কেন? আমি মলম নিয়ে এসেছি। রানীর কথা ভেবে দুর্জয় পৌঁছে গেছে চৌধুরী বাড়িতে। তারপরে সিকিউরিটিকে জিজ্ঞেস করে, আদিত্যবাবু আছে? আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। সিকিউরিটি বলে, হ্যাঁ আছে, যান ভেতরে যান। এরপর দুর্জয় ভেতরে চলে আসে। এদিকে এসে দেখে যে আদিত্যবাবু রানীকে জোরাজোরি করছে আর বলে, হাতটা দেখি, অনেকটা লেগেছে, দেখি দেখি। আর রানী তখন বলে, আমি একদম ঠিক আছি স্যার, আমার অসুবিধা হচ্ছে না। তখন আদিত্যবাবু বলে, আপনার হাতটা দেখাতে বলেছি, ব্যাস দেখান। এরপর রানীর হাতটা দেখাতেই দেখে অনেকটা হাতে ছ্যাঁকা লেগেছে, আঙুলটা বেশ পুড়ে গেছে। আর তারপরেই ভালো করে আঙুলে মলম লাগিয়ে দিচ্ছে আদিত্যবাবু। দুর্জয় এটা দেখার পর মনে মনে ভাবতে থাকে, বাহ, তার মানে আমাকে এখন আর তোমার দরকার নেই, তাই না রানী? সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি। খুব ভালো কাজ করেছো। আমিও চাইছিলাম যে তুমি নিজের মতন লাইফটা কাটাতে শুরু করো, আর সেটাই দেখছি হয়েছে। এর মধ্যে আদিত্য বলে, শুনো, এখন এই সমস্ত কাজবাজ তোমাকে করতে হবে না, যেভাবে পারো একটু রেস্ট নাও, অন্তত হাতটা অনেকটা লেগেছে, বুঝেছো তো? নাহলে কিন্তু এরপর আরও জ্বালা করবে। এর মধ্যেই চলে এসেছে দুর্জয়, হাততালি দিতে দিতে চলে আসে আর বলে, বাহ, সেই জন্যই তুমি আমাদের কারোর সাথেই যোগাযোগ করছো না, তাই না রানী? এখানে এসে তো ভালোই দিব্যি আছো, তোমাকে সেবা করার লোকও দেখছি রাখা হয়েছে, ভালো ভালো। আদিত্যবাবু বলে, আপনাকে তো ঠিক চিনলাম না। তখনই রানী বলে, ও হলো দুর্জয়, আমার হাজব্যান্ড। দুর্জয়, তুমি এখানে এরকমভাবে সিক্রেট করতে পারো না কিন্তু। দুর্জয় তখন বলে, আমি অনেক কিছুই করতে পারি, সেটা বোধহয় তুমি জানো না। এরপরে বন্দনা, প্রমথেশবাবু সবাই হাজির হয়ে গেছে। আর দুর্জয় আবারও রাগারাগি করতে থাকে, রানীর ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলতে থাকে। রানী তখন বলে, দুর্জয়, তুমি কিন্তু ভুলে যেও না, তুমি অন্য একজনের বাড়িতে রয়েছো, সেখানে দাঁড়িয়ে তুমি এই সমস্ত কথা বলতে পারো না। দুর্জয় বলে, এই চুপ করো তো, চুপ করো। তোমার মতন একটা ক্যারেক্টারলেস মায়ের কাছে থাকলে আমার মেয়ে কোনোদিনও মানুষ হতে পারবে না। আমি আমার মেয়েকে নিয়ে যাব। রানী তখন বলে, দাঁড়াও, ও এখনও অনেক ছোট, ও আমার কাছেই থাকবে, তুমি ওকে নিয়ে যেতে পারো না। আর একটা কথা বলবো দুর্জয়, তুমি বরং নিজের মতন লাইফ কাটাতে শুরু করো, কোনো পিছুটানা রেখো না, তোমার যেমনটা মনে হচ্ছে তুমি তেমনটাই করতে পারো। আমি তোমাকে স্বাধীনতা দিলাম, আমি আমাদের সম্পর্ক অস্বীকার করলাম, এবার তুমি যেতে পারো। দুর্জয় বুঝতে পারে যে রানীকে ফেরত নিতে এসেছে তাকে সবার সামনে এতটা অপমানিত হতে হবে সে ভাবতেই পারেনি। তাই জন্য দুর্জয় রানীর জীবন থেকে পাকাপাকিভাবে চলে যাচ্ছে।